বলেছে একজন ব্যক্তি, এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া, সে যদি ভারতের বাইরে জন্মগ্রহণ করে আউটসাইড ইন্ডিয়াতে, অন অর আফটার 26th জানুয়ারি 1950, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে সেই ব্যক্তি যদি ভারতের বাইরে জন্মগ্রহণ করে, অথবা আফটার 26th জানুয়ারি 1950, অথবা 1950 সালের 26শে জানুয়ারির পরে সে যদি আউটসাইড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে, বাট বিফোর 10th ডিসেম্বর 1992, কিন্তু 1992 সালের 10ই ডিসেম্বরের আগে জন্মগ্রহণ করে, তাহলে ইজ কনসিডার্ড অ্যান ইন্ডিয়ান সিটিজেন, তাকে একজন ভারতীয় নাগরিক হিসাবে কনসিডার্ড করা হবে বাই ডিসেন্ট। বাই ডিসেন্ট বলতে এখানে বংশসূত্রে তিনি ভারতের নাগরিক হবেন। ইফ হিজ অর হার ফাদার ওয়াজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন অ্যাট দ্য টাইম অফ দ্য পার্সনস বার্থ, যখন ব্যক্তিটা জন্মেছে আউটসাইড ইন্ডিয়াতে, সেই সময় তার বাবাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে তার বাবাকে, তাহলেই সে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে গণ্য হবে। তাহলে 26শে জানুয়ারি 1950 থেকে 10ই ডিসেম্বর 1992 এর মধ্যে ভারতের বাইরে জন্মগ্রহণকারী ব্যক্তি জন্মসূত্রে ভারতের নাগরিক হবেন যদি তার জন্মের সময় তার বাবা ভারতের নাগরিক হন। এখানে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সিটিজেনশিপ বাই ডিসেন্ট, মানে একই বংশসূত্রে নাগরিকত্ব। এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া, এক ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে অন অর আফটার 10th ডিসেম্বর 1992, হয় 10th ডিসেম্বর 1992-তে জন্মগ্রহণ করেছে ভারতের বাইরে, অথবা 10th ডিসেম্বর 1992 এর পরে ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে। ইজ কনসিডার্ড অ্যান ইন্ডিয়ান সিটিজেন, তাকে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা হবে বাই ডিসেন্ট, বংশসূত্রে। ইফ আইদার অফ হিজ অর হার প্যারেন্টস ওয়াজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, যদি তার প্যারেন্টসের মধ্যে যে কোনো একজন, তার বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজন যদি তার জন্মের সময় ভারতীয় নাগরিক হন, তাহলে সেই সূত্রে তিনিও ভারতের নাগরিক হবেন। অর্থাৎ 10ই ডিসেম্বর 1992 বা তারপরে ভারতের বাইরে জন্মগ্রহণকারী ব্যক্তি নাগরিকত্ব লাভ করবেন যদি তার জন্মের সময় তার বাবা অথবা মা দুজনের মধ্যে যে কোনো একজন ভারতীয় নাগরিক হন।
তাহলে আমরা এর আগে যেটা পড়েছিলাম যে 26শে জানুয়ারি 1950 থেকে 9ই ডিসেম্বর 1992, কারণ সেখানে আমাদের বলা ছিল 10ই ডিসেম্বর 1992-এর আগে। তো 10ই ডিসেম্বর 1992-এর আগে 9ই ডিসেম্বর আসে। এই 9ই ডিসেম্বর 1992 এর মধ্যে যদি কারো জন্ম হয় আউটসাইড ইন্ডিয়াতে, জন্মের সময় বাবা ভারতীয় নাগরিক হতে হবে, এটা নাগরিকত্বের শর্ত। কিন্তু জন্মের সময়কাল আমরা দেখলাম যদি 10ই ডিসেম্বর 1992 হয় বা তারপরে হয়, তাহলে জন্মের সময় বাবা অথবা মা যে কোনো একজন ভারতীয় নাগরিক হতে হবে। এবার হলো যে এক ব্যক্তি জন্মেছে আউটসাইড ইন্ডিয়াতে অন অর আফটার 3rd ডিসেম্বর 2004, হয় 3rd ডিসেম্বর 2004-এ আউটসাইড ইন্ডিয়াতে জন্মেছে, অথবা 3rd ডিসেম্বর 2004-এর পরে আউটসাইড ইন্ডিয়াতে জন্মেছে, is considered an Indian citizen by descent। তাহলে বংশসূত্রে সে ভারতের নাগরিক হবে if either of the parents is an Indian citizen। যদি তার বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় নাগরিক হন at the time of the person's birth, তার জন্মের সময় তার বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজন যদি ভারতের নাগরিক হন, তাহলে সে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবে। প্রোভাইডেড দ্যাট, আরও কিছু বলে যে দ্য প্যারেন্টস ডিক্লেয়ার দ্যাট, প্যারেন্টসদেরকে ডিক্লারেশন দিতে হবে যে দ্য মাইনর যে চাইল্ড ডাজ নট হোল্ড দ্য পাসপোর্ট অফ এনি আদার কান্ট্রি, যে সেই মাইনর চাইল্ডের আদার কোনো কান্ট্রির পাসপোর্ট নেই, অ্যান্ড দ্য বার্থ ইজ রেজিস্টার্ড, এবং জন্মটা নিবন্ধন করতে হবে অ্যাট অ্যান ইন্ডিয়ান কনসুলেট, ইন্ডিয়ান কনসুলেটে গিয়ে, ইন দ্যাট কান্ট্রি, যেই কান্ট্রিতে সে জন্মেছে সেই কান্ট্রিতে গিয়ে, উইথিন 1 year অফ দ্য ডেট অফ বার্থ, জন্মের 1 বছরের মধ্যে। ইফ দ্য রেজিস্ট্রেশন ইজ নট কমপ্লিটেড উইথিন 1 year, যদি 1 বছরের মধ্যে বাচ্চাটা রেজিস্ট্রেশন করা না হয়, ইট মে বি ডান লেটার, এটা পরে করা যেতে পারে, উইথ দ্য পারমিশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিয়ে এটা পরে করা যেতে পারে। তো 3rd ডিসেম্বর 2004 বা তারপরে ভারতের বাইরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি নাগরিকত্ব লাভ করতে পারবেন যদি জন্মের সময় তার বাবা বা মা যে কোনো একজন ভারতের নাগরিক হন তবে। এখানে আরেকটু বলেছে যে বাবা মাকে ঘোষণা করতে হবে যে
নাবালক শিশুটির অন্য কোনো দেশের পাসপোর্ট নেই, শিশুর জন্মের 1 বছরের মধ্যে সেই দেশের ভারতীয় কনস্যুলেটে জন্ম নিবন্ধন করতে হবে, 1 বছরের সময়সীমা পার হয়ে গেলে কেন্দ্র সরকারের অনুমতি নিয়ে পরে জন্ম নিবন্ধন করা যাবে। তাহলে 3টি কিওয়ার্ড আমাদের মনে রাখতে হবে 3 ডিসেম্বর 2004 এর প্রেক্ষিতে, যে 1 ইয়ার মানে 1 বছরের মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে ইন্ডিয়ান কনস্যুলেটে গিয়ে, এটাই।